এতদিন ধরে যে আমরা অপেক্ষা করেছিলাম, আমার মনে হয় সেই অপেক্ষার প্রহরটা শেষ। শরীরটা বেশ খারাপ, তারপরও আজকের ভিডিওটা করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভয়েস দিতে ইচ্ছাই করতেছিল না যে আজকে একটা বড় ভিডিও আপলোড করব, কিন্তু তারপরও খুশির সংবাদটা সবাইকে না জানালে আমার মনে হয় খুব একটা খারাপ হয়ে যাবে। কারণ এতদিন কম বেশি সবাই আমরা অপেক্ষায় করেছিলাম আজকের দিনটার জন্য। কম বেশি সবাই অলরেডি জেনেও গেছে খুশির খবরটা কি, অনেকে হয়তো বা জানে না। তবে ফেসবুক মামা আমাদের মানে শেষমেশ কষ্টটা বুঝেই গেল। এতদিন যে আমরা কষ্ট করেছিলাম, অনেকের কথা শুনেছি যে পেজের মধ্যে মানে ভিডিও আপলোড দিলে আর কোনো কাজেই হবে না, ইনকাম আর দেবে না। আসলে ফেসবুক যেটা কথা দেয় সেই কথাটা যে রাখে সেটা আবার প্রমাণ হয়ে গেল, এবং যাকে দেয় তাকে মন ভরেই দেয়। আচ্ছা, যাই হোক, আপনাদের খুশির খবরটা তাহলে দিয়েই দেই। সেটা হচ্ছে ফেসবুক মামা আবার আমাদের আগের মতো ইনকামটা বাড়িয়ে দিল। খুব ভালো লাগতেছে। শরীরটা যতই খারাপ থাক না কেন, ইনকামের কথা শুনে শরীরটা অর্ধেকটাই ভালো হয়ে গিয়েছে আজকে আমার। খুব কষ্ট করে ভিডিওগুলো আপলোড করতে হয়। আজকে বড় ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতিই আমার ছিল না। এই ভিডিওগুলো শুধু রিলসের জন্য আমি নিয়েছিলাম, একটু করে মানে হচ্ছে 35 সেকেন্ড 30 সেকেন্ড। এই ভিডিওগুলো নেয়ার কারণে আজকে চিন্তা করলাম যে এই রিলসগুলোই সবগুলো একসঙ্গে করে আজকে একটা বড় ভিডিও বানিয়ে ফেলি। কারণ শরীরটা অনেক খারাপ, রান্নাবান্না সেরকম করতে পারতেছি না, রান্নাঘরে যেতেও পারতেছি না। আর সবথেকে বড় খবর কি জানেন, যারা ছবি পোস্ট করেন তাদের জন্য সবথেকে বিশাল একটা খবর। কারণ এখন ইনকামটা বেশি দিচ্ছে হচ্ছে ছবির মধ্যে, মানে ছবি পোস্ট যারা করেন তাদের। আসলে দেখা যায় সচরাচর আমি ছবি পোস্ট করতে পারি না, খুব একটা না, কারণ সব সময় ঘরের ভিতর থাকা হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা রুমের ভিতর থেকে কতই বা ছবি পোস্ট করা যায় আপনারা বলেন, কতই বা সাইট আর দিক বা নির্দেশনা করে সেখানে দাঁড়িয়ে কিংবা বসে শুয়ে এভাবে আর কত ছবি তোলা যায় বলেন। আসলে দেখা যায় কি, যারা বাইরে বেশি ঘোরাঘুরি করে, বাইরে সব সময় যায়, তারা তো সব সময় রেডিয়ে থাকে, দুই একটা ছবি তুলে ওরা পোস্ট করে, কিন্তু তাদের জন্য খুব একটা সুবিধা এটা। আর আমরা যারা ঘর থেকে বের হই না একদম, কি আমাদের জন্য এই ছবি তোলাটা খুব একটা কঠিন কাজ হয়ে গিয়েছে। তারপরে এখন থেকে চেষ্টা করব টুকিটাকি একটা করে, সপ্তাহে 2-1টা করে অন্তত ছবি পোস্ট করার জন্য। ইনকাম তো করতেই হবে, এতদিন অপেক্ষা করলাম, সেই অপেক্ষার প্রহর কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ফেসবুক মামা কিন্তু আমাদের কষ্টটা শেষমেশ বুঝেই গেল। কারো কথায় কান দেই নেই, ভিডিও কিন্তু আপলোড করেই গিয়েছি, থেমে কিন্তু থাকিনি, কষ্ট করেই গিয়েছি। আসলে হয়তো বা কষ্টের ফল মিষ্টি হয়, এই কথাটি আজকেও প্রমাণ হয়ে গেল। কথায় আছে না, মানুষের কথায় কান না দিয়ে নিজের চিন্তাভাবনা নিজের কাজেই লাগাতে হয়। আচ্ছা, যাই হোক, ভিডিওগুলো আজকে আমাদের সেই মানে আমার রান্নাবান্নার ভিডিওগুলো দিতে পারিনি, শুধু এই টুকিটাকি ভিডিওগুলোই হচ্ছে আজকে দিয়ে দিলাম। তারপরে আপনাদের মাঝে খুশির সংবাদটা শুধু ছড়িয়ে দেওয়ার জন্য, আর কোনো কিছুই না। ইচ্ছা ছিল না বড় ভিডিও দেওয়ার, তারপরও দিয়ে দিলাম। কি আর করব, সবাইর জন্য মানে আমি চাই যে না, সবাই তার যোগ্যতা অনুযায়ী ইনকামটা পায়, কষ্টের ফলটা তারা পায়। কি করবেন, সবাই ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরেন। আর ধৈর্য ধরতে হবে না, অপেক্ষার দিন শেষ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।